করার জন্য আমি প্রস্তুত। কিছু পাতে গেলে কিছু দিতে হয়। আমি ভালোবাসার দেওয়ার আমার অনেক কিছু আছে। আমি কিন্তু স্বামী কি জিনিস আমি ঠিক মতন পাই নাই। আমি তার পাশে থাকবো, সে আমার পাশে থাকবে। আমি একটা ভালো লোক চাই। আসসালামু আলাইকুম দর্শক, নিপীড়িত মানুষের জীবনকে নিয়েই আমাদের পথ চলা। তারা রীতিমতো তারা নিজেদের ইচ্ছায় আমাদের ক্যামেরার সামনে আসে, তাদের জীবনের গল্পটি বলে থাকে। তো তেমনি আজকেও একজন রয়েছেন, চলুন কথা বলতে চাই তার সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো আছেন তো? জি আলহামদুলিল্লাহ। সো আপনি আপনার জীবনের গল্পটি কোথা থেকে শুরু করতে চাচ্ছেন? প্লিজ নাম বলে শুরু করুন। আমার নাম রেহেনা পারভিন। আমার বাড়ি হলো লালবাগ 4 রাস্তার মোড়ে। আচ্ছা। আমার জীবনে একটু গল্প করতে চাই। গল্প বলতে কি, আমি খুব অসহায়। আমার বাবা নাই, মা নাই, ভাই নাই, বোন নাই, খুব অসহায়। একটা চাচা আছে, বাবা মা মারা যাওয়ার সময় চাচাকে দিয়ে গেছিলো। কিছু আত্মসত্ত্ব আছে, ওরা করে খাচ্ছে। আমি খুব ঠক্কর খায়ে বড় হয়েছি। এটা পাগলের সঙ্গে আমাকে বিয়ে দেয়। মনে করছিলাম তাকেই সারা জীবনের সঙ্গে সাথে করে নিয়ে থাকবো, কিন্তু ভবিষ্যতে হলো না। সে তা করে আমি তার সাথে বাসুরাতে ঘর সংসার যা করছি, এই মধ্যে একটা আমার বাচ্চা হয়ে গেছিলো। বাচ্চাটা তার ফেলে দেওয়া যায় না। এই বাচ্চাটাকে পরবশ করলাম, মানুষ গতি করলাম। বাচ্চার বয়স এখন বয়স, বাচ্চা আছে, আমি আছি। আমি মানুষের বাসায় কাজকর্ম করে খাই। আমি খুব অসহায়, আমার থাকার জায়গা নাই। আমি মানুষের বাসায় কাজ করি, রুম ভাড়া নিয়ে থাকি। চাচাদের কাছে কিছু পাবো, চাচারা পরিচয় দিচ্ছে না, টাকা পয়সা খরচ করতে পারতেছি না, আশ্রয় নিতে পারতেছি না। আমি খুব অসহায় ভাই। আমি সংসার বেশি দিন করি নাই। আমি একটা বাচ্চার মা। হয়তো আমাকে দেখলে মনে হয় আমি খুব বয়স্ক, কিন্তু আমি অত বয়স্ক না। আমি খুব টেনশনে আছি। একটা লোক যদি টেনশন করে, খাওয়া দাওয়া না করে, থাকার জায়গা না থাকে, বাচ্চাটাকে লেখাপড়া করার জন্য টাকা দিতে হয়, তাহলে সেই লোকটা কি হতে পারে ভাই? আমি কিন্তু খুব অসহায়। আমি একটা ভালো লোক চাই, বন্ধু বান্ধব লোক চাই, কথা বলে সময় নষ্ট করার লোক চাই না। কারণ আমি একটা ভালো লোক চাই। তার সাথে কথা বলতে বলতে যদি সে সময় নষ্ট করে, তাহলে তো হবে না। আমি বয়স্কর মধ্যে চাই, বয়স্কর মধ্যে 50 বছর হোক, 40 বছর হোক, এরকম লোক যদি হয়, তাকে আমি উজু করা পানি দেবো, নামাজ পড়ার পানি দেবো। তার বাচ্চা কাচ্চাগুলো হয়তো বাইরে থাকে, তাকে সেবা যত্ন করার লোক নাই। আমি তার পাশে থাকবো, সে আমার পাশে থাকবে। আমি নিরস্ত্রহী, আমাকে আশ্রয় করে দিতে হবে। আমি একটু আশ্রয়ী চাই। আমি ভালোবাসার দেওয়ার আমার অনেক কিছু আছে। আমি কিন্তু স্বামী কি জিনিস আমি ঠিক মতন পাই নাই। আমি খুব কষ্টেই মানুষ হয়েছি ভাই। আপনারা দেশে হোক বিদেশ হোক, যে ভাইরা আমার কথা শুনতেছেন, আমার ছবি দেখতেছেন, যদি কাকু মায়া লাগে, দয়া লাগে, আমার পাশে দাঁড়াতে পারেন, আমিও আপনার পাশে দাঁড়াতে পারবো। আমি কিন্তু গৃহস্থী বাড়ির মেয়ে। আমি সব কাজকর্ম করতে পারি। আমার শরীরে সব কাজকর্ম করার জন্য আমি প্রস্তুত ভাই। এমন কোনো লোক আপনারা ডিস্টার্ব করবেন না, ফোন দিয়ে সময় নষ্ট করবেন না। কিছু পাতে গেলে কিছু দিতে হয়, এই জিনিসটা আপনারা ভুলে যাবেন না। খালি ফোন দিয়ে কথা বলবেন, সময় নষ্ট করবেন, খারাপ ভাষা বলবেন, এগুলা করবেন না প্লিজ। আপনাদের কাছে অনুরোধ। আমি খুব কষ্ট দেখে আমি ভিডিওতে গেছি। আমি শুধু একটা ভালো সঙ্গের সাথী চাই, যে আমাকে আশ্রয় করে দিবে। আমি তাকে ভালোবাসবো, সে আমাকে ভালোবাসবে। কিন্তু মোবাইল দেওয়ার সঙ্গে সঙ্গে বলবে আমি তোমাকে বিয়ে করতে চাই, এরকম না। আমাকে ফোন দিয়েন না। কারণ আমি ফোন দিবেন, কথাবার্তা বলবো, সাহায্য হেল্প করবেন, সম্পর্ক কিছুদিন করব। আপনারা দেশে থাকেন বা বিদেশে থাকেন, দেখা সাক্ষাৎ হবে, কথাবার্তা হবে। আমি বিয়ে শাদী করবো। বিয়ে শাদী করার জন্য আমি ভিডিওতে আসছি, সময় নষ্ট করার জন্য ভিডিওতে আসি নাই। এটাই আপনাদের কাছে আমার অনুরোধ ভাই। আমি খুব অসহায়, আমি আশ্রয়হীনী, যে আমার পাশে থাকতে পারবেন। আমি সেরকম একটা ভালো লোক চাই। আপনারা যদি ভালো লাগে আমার পাশে থাকতে পারেন। আচ্ছা, সেক্ষেত্রে আপনাকে যদি সাহায্য সহযোগিতা করতে চায় বা আপনাকে খুঁজে পেতে চায়, কিভাবে? আমার নাম তো লেখাপড়া জানি না। আপনারা যোগাযোগ করতে পারেন। তো ভালো থাকবেন আপনি। আপনার জন্য শুভকামনা রইল। প্রিয় দর্শক, আপনাদের জন্য শুভকামনা। আপনারা সাহায্য সহযোগিতা নিজ দায়িত্বে আপনাদের মতো করে আপনারা করবেন। সো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।